ধন্যবাদ জনাব আল মামুন স্যারকে আমাদের মাঝে এত সুন্দর চমৎকার এই অনুপ্রেরণা বক্তব্য রাখার জন্য। এখন আমি মঞ্চে ডেকে নেব আমাদের অত্র বিদ্যালয়ের স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষক পাবেল স্যারকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পাবেল স্যারকে। أقول لفداة من لساني يفقه قولي وبك نستعين يا مستعين. So আজকের এই কালচারাল প্রোগ্রামে উপস্থিত আছেন বিএম জালালউদ্দিন আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, সকল স্টুডেন্ট গার্ডিয়ান যারা এখানে উপস্থিত আছে। সো আমি এখানে আসলে মূলত কিছু কথা বলবো, সেটা হলো গার্ডিয়ান এবং স্টুডেন্টদের নিয়ে। সো গার্ডিয়ান যারা আছে, আমরা যে চিন্তাটা, এখানে স্যার একটা কথা বলে গেছেন, যে কথাটা হলো যে 2030-এ আমাদের কি অবস্থার পরিবর্তন হবে আমরা কি রিয়ালাইজ করতে পারছি কিনা, এবং এটা রিয়ালাইজ করে আমাদের সন্তানের ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ যে এটা অ্যাকশনগুলো আমরা নিতে পারছি কিনা, এই ব্যাপারগুলো। তো গার্ডিয়ান যারা আছেন, আমি বলি প্রকৃতির মাঝে যে সৌন্দর্য আছে বিদায় যে পৃথিবী সুন্দর তা না, মানুষের মাঝে সৌন্দর্য আছে বিদায় পৃথিবীটা সুন্দর লাগে, আর তাই সুন্দর। আর এই সুন্দরকে আরো বেশি বিকশিত করে তার শিক্ষা। কোরআন নাজিল হওয়ার আগে প্রথম যে শব্দটা আসে, পড়ো, বুঝো, বোঝার চেষ্টা করো। অর্থাৎ আপনি যদি না বুঝেন what is right and what is wrong, you can understand it, so it is safe for you. So এডুকেশন আপনাকে দিবে যে আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে পার্থক্য করতে পারবেন। আচ্ছা, এখানে যারা গার্ডিয়ান আছেন আমি তাদেরকে একটা কথা বলি। সেই কথাটা হলো যে একটা গল্প দিয়েই শুরু করি। না, প্রথম হলো যে আমরা যদি আমাদের চিন্তা শক্তিকে, আমি বেশি সময় নিব না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আমরা যদি যে চিন্তাটা 2010 সালে করেছি সেই একই চিন্তা যদি আমি 2015-তে করে থাকি তাহলে আমি ভুল করেছি, আমার কোনো চেঞ্জ নেই, পরিবর্তন নাই। এই একই চিন্তা যদি আমি 2020-এ করে থাকি তাহলে আমি ভুল করেছি, কারণ আমার নিজস্ব কোনো পরিবর্তন নাই, কোনো সে নাই, কোনো বর্তব্য নেই। এবং এই একই চিন্তা যদি আপনি 2025 সালে করেন, আপনি আর একটা ভুল করতে যাচ্ছেন। অর্থাৎ আপনার কোনো পরিবর্তন আসেনি, আপনার চিন্তা শক্তির ভিতরে কোনো পরিবর্তন আসেনি। তা আপনার ভিতরে যদি পরিবর্তন না আসে, আপনি যদি চেঞ্জিং এর রিয়ালাইজেশন না করেন, তাহলে আপনার সন্তানকে কি পরিবর্তন আপনি দেবেন, কি দেখাবেন? আমরা সন্তানদেরকে স্বপ্ন দেখাতে শিখাই না, কিভাবে স্বপ্ন দেখতে হয়। তো একটা গল্প হলো যে একটা চিলের একটা ডিম এসে একটা মুরগির মানে যে তা দেয় ওখানে এসে পড়ছে। তা মুরগিটা করলো কি, এইটাকে তা দিল, বাচ্চা হলো। তো ওই চিলের বাচ্চাটাও মুরগির সাথে বড় হতে লাগলো। তো অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে একদিন ওই চিলের বাচ্চাটা দেখে যে আমার মতো চোখ, নাক, কান, পা, সো এরা আকাশে উড়িয়ে বেড়াচ্ছে। তো ওর মাকে গিয়ে বলো, মা আমার বড় সাজ জাগছে, আমি খুব আকাশে উড়বো। কয় আরে না, তুই পারবি না, দেখো আমরা উড়ি না। আবার বললো, মা আমি আকাশে উড়বো। কয় না, তুই পারবি না, এটা সম্ভব না। সে আবার গিয়ে বললো, মা আমার খুব ইচ্ছে করে, আমি খুব আকাশে উড়বো, ডানা মেলে কত সুন্দর করে তারা উড়ে। বলে দেখ তুই এটা পারবি না। তো এই চিল কি করলো, একটা সময় তার জীবনটাকে এভাবেই শেষ করে দিল, সে শেষ হয়ে গেল। তো আমার কথাটা হচ্ছে, আমরা যখন বাচ্চাদেরকে যখন আইসা ডিমান্ড করে, আমরা এই বাচ্চাদেরকে দমিয়ে রাখি, তাদের উঠতে দেই না, বিকশিত হতে দেই না। ও কিন্তু ইচ্ছে করলেই পারত। তো ওর জীবনটা এভাবে শেষ হয়ে গেছে। অনেক মানুষ আছে যাদের বাচ্চাদেরকে এভাবে ডমিনেট করে রাখে, ক্যাপচার করে রাখে, না তুই পারবি না, ডিমোটিভেটেড করে। তো এই বাচ্চাদেরকে এভাবে করা যাবে না, তাদেরকে স্বপ্ন দেখতে শেখাতে হবে। 2030 সালে কি আসবে এর 80% জব বাংলাদেশ বিস্তৃত আর কি ক্রিয়েট হয়নি। তা আপনার সন্তান বিশ্বটাকে লিড দিবে, তাহলে সে কি হাতিয়ারটা নিচ্ছে, কিভাবে তাকে স্বপ্ন দেখাচ্ছেন।
সো আমি আরো বলি, একটা গল্প বলি, সেটা হচ্ছে যে একদিন একটা বাঘের বাচ্চা যখন বাঘ বাচ্চা দেয় তখন একটা গড়িয়ে এসে পাহাড় থেকে ছাগলের পালে অ্যাড হলো। তো ও ছাগলের সাথে মিশতে মিশতে এক সময় বড় হলো, ছাগলের দুধ খায়, মেমা করে ডাকে। তো একদিন হঠাৎ করে বাঘ এসে ছাগলের পালকে অ্যাটাক করলো। ছাগলের পালকে যখন অ্যাটাক করলো, ওই বাঘের বাচ্চাটাও দৌড় দিছে। বাঘেরা গেছে একটা এই সমস্যার মধ্যে পড়ে, একটা চিন্তার ভিতরে, যে আমরা বাঘ, তাই এই ছাগলকে খাবো, তো ছাগলকে অ্যাটাক করছে, ওরা দৌড় দিবে, কিন্তু এই বাঘ দৌড় দিল কেন? তো ওরা একটা মিটিং করলো, মিটিং করে বললো যে বাঘগুলোকে আমাদের কাজ হচ্ছে কোনো ছাগলকে ধরে না, শুধুমাত্র ওই যে বাঘটা আছে ওরে ধরবো। তো ওরা যখন এই অ্যাটেম্প নিল যে ধরে কষ্ট কষ্ট করে বাঘকে ধরলো, ধরার পর জিজ্ঞেস করে, এই তুই হলি বাঘ, তো তোর ছাগলকে আমরা যখন অ্যাটাক করলাম তুই দৌড় দিলি কেন? কয় না আমি বাঘ না। কয় এই দেখ, তোর হাত আমার হাত, তোর চোখ আমার চোখ, তোর নাক আমার নাক, এক, তুই বাঘ। ওর মধ্যে না আমি বাঘই না, কারণ ও যে পরিবেশে হয়ে আসছে ও চিন্তা করে আমি ছাগল, তাই আমি ছাগল। তোর একটা ক্লাস নিয়ে এসে দেখালো যে দেখ তুই বাঘ, ও বিশ্বাসই করে না ও বাঘ। আমার এই মরালিটিটা যদি বুঝে থাকেন, অর্থাৎ আপনার সন্তানকে আপনি যে পরিবেশে আপনি মানুষ করবেন, গ্রো করবেন, ও কিন্তু সেই পরিবেশ হবে। ওকে চিন্তা করবেন না যে ও বাঘ হবে, কারণ আপনি যখন যে স্বপ্ন দেখাবেন সেই স্বপ্ন নিয়েই সে মানুষ হবে। তৃতীয় নম্বরে হলো একটা হাতির গল্প। আপনারা জানেন মূলত একটা হাতিকে ছোট সময় বেঁধে রাখতো একটা সরু একটা রশি দিয়ে। তো বেঁধে রাখার পরে ও তখন হামড়ি দুমড়ি অনেক কিছু করছে ছোট সময়, তো দড়িটা ছিঁড়তে পারেনি। তা না পারার কারণে এক সময় বড় হয়ে গেল, বিশাল হাতি হলো, কিন্তু তাকে বাঁধছে ওই সেই ছোট সময়ের সেই যে রশিটা এবং কাঠ দিয়ে বেঁধে রেখেছে। তো একজন লোক এসে দেখে এত বড় হাতি, তার দেহটা এত বড় বিশাল, কিন্তু একে বেঁধে রেখেছে একটা সূক্ষ্ম একটা রশি দিয়ে। তো তাকে মাহুতকে জিজ্ঞেস করলো, এই এটার এতটা ছোট একটা রশি দিয়ে বাঁধছো, তো এ কি ছিঁড়ে যাচ্ছে না? কয় না, ও একটা ছিঁড়বে না। কেন ছিঁড়বে না? ও ছোট সময় কি ওকে এটা দিয়ে বাঁধা ছিল, ও অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, কিন্তু ছিঁড়তে পারেনি। তো ওর চিন্তা, ওর কনসেপ্টটাই হয়ে গেছে এটা ছিঁড়তে পারবে না। মানে ওকে ছোটবেলায় যেমন ডিমোটিভেটেড করেছে, যেভাবে ওকে ডমিনেট করা হয়েছে, ও এভাবে হয়ে গেছে। তো বাচ্চাদের তার মেধাকে বিকশিত হতে দেবেন, বিভিন্ন প্রোগ্রামগুলোতে ওদেরকে পার্টিসিপেট করতে দেবেন, এবং আগে চিন্তা করবেন আপনার রিয়ালাইজেশনটা কি। ইন্ডিয়ার সবচেয়ে যে জবগুলোতে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় তার ভিতরে একটা হচ্ছে আইএ, ইন্টেলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। চলো, এখানে একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, প্রতিদিন 10 জন করে মহিলা তোমার খাবার দিবে, তা তোমাকে বলতে হবে কোন দিন তোমার মা খাবার তোমাকে দিয়েছে। তো বাচ্চাটা বললো, কিভাবে তুমি এটা বুঝবে? তো বললো যে আমি সকল মহিলাদেরকে বলবো আমাকে অর্ধেক করে রুটি দিতে। তা আমার মা যেদিন দেখবো যে আমাকে একটা রুটি দিয়েছে, ওই দিনই বলবো যে আমার মা দিয়েছে। তো এই দেখেন, তাহলে আপনি যে এত কিছু করেন, আপনার জন্য লাগে কত দূর? ডেইলি 200 টাকা 300 টাকা হলেই হয়। তো আপনি যে এত কিছু খরচ করছেন, এত কিছু চলছেন, আপনি যদি ইচ্ছা করেন একটা ঝামেলা থেকে সরে যেতে, কি করতেছেন? বাচ্চার জন্যই তো করছেন। যা কিছু করেন মা বাবা কার জন্য করে? বাচ্চার জন্য করে। কিন্তু সেই করাটা যদি অর্গানাইজড হইতে হয়, সুন্দর ওয়েতে হয়, আপনি কিন্তু একটা সুন্দর ফল পাচ্ছেন। সো এই যে বাচ্চাদেরকে ডমিনেট করা যাবে না, তুই পারবি না, তুই পারবি না, ওকে এক্সপ্লোর করতে দিতে হবে, ফোকাস করতে দিতে হবে, ওর ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে কেন বিকশিত করতে দেবে। কিন্তু রিয়ালাইজেশন আপনাকে বুঝতে হবে যে গ্লোবাল চেঞ্জ আসছে, যেটা আমরা বারবার বলি, ক্যান ইউ ইমাজিন আ সিচুয়েশন where no one can speak to another, it is near impossible. সো এই জগতে আপনার বাচ্চা যদি বোবা থাকে, স্কিল না হয়, দুইটা জিনিসের দরকার হয়, এক হলো ল্যাঙ্গুয়েজ স্কিল, আর হচ্ছে তার কর্মদক্ষতার একটা স্কিল। আপনার একাডেমিক যে সার্টিফিকেট, এটা শুধু কাগজ হিসেবে থাকবে, কিন্তু আপনাকে স্কিলড হতে হবে। 2030 সালের মধ্যে প্রতি 10 বছর পরে 114টা জব অ্যাড হয় এবং 100টা জব পড়ে যায়। প্রিভিয়াস ছিল না। এখন দেখেন অনেকে প্রোগ্রামিং করে, যেমন আউটসোর্সিং এর কাজ করে, এগুলো আগে ছিল না, এখন করতেছে। তো আপনার সন্তানকে স্কিলড করবে, এটা আপনাকে করতে হবে, না হলে সন্তান পড়ে যাবে এই জগতে, এই যে গ্লোবাল রেসে তারা পার্টিসিপেট করতে পিছনে পড়ে যাবে।
তো আমি সন্তানদেরকে বলি যে পৃথিবীর ভিতরে 3 ধরনের মানুষ আছে। এক মানুষ হচ্ছে লুজ পার্সোনালিটি। এই লুজ পার্সোনালিটি সবসময় মনে করে আমাকে দিয়ে হবে না, আমি কিছুই করতে পারবো না। আপনার ব্রেন, আপনি যা দিবেন আপনার ব্রেন সেটা কাজ করবে। আপনার ব্রেনের 2টা পার্ট, একটা হলো আপনি ইনস্ট্রাকশন দিবেন সেটা নিবে, দ্বিতীয় নাম্বার ব্রেন হচ্ছে সে সেটাকে প্রোগ্রাম সাজাবে। অনেক বাচ্চারা দেখবেন যারা ফার্স্ট হয়, তারা এখানে একটা যেমন কথা হচ্ছে বন্ধু বান্ধবে, ও থাকে না, ও চলে যায়, কারণ ওর ব্রেনটা ইনস্ট্রাকশন দেয়, তুই না ফার্স্ট হবি, তুই না ক্লাসে অনেক কিছু করবি, তুই না এটা হবি, তুই না ওটা হবি, ওটা বারবার অনেক গুতায় খোঁচা দেয়। ও তখন কি করে, গিয়ে পড়তে বসে চুপে চাপে। দেখবেন একটা ঘরের ভিতরে একটা সবাই কথা বলছে, কিন্তু ও একটু আলাদা শ্রেণীর হয়। অর্থাৎ আপনার ব্রেনকে আপনি যা দিবেন সে ব্রেন কিন্তু সেটা নিবে। তো একটা বাচ্চা তার মার সাথে বারবার প্রশ্ন করে, ধমক দেয়, মা খালি ধমক দিচ্ছে। একটা সময় মা একটা লাঠি নিয়ে আসছে, দেখ ও রাগ করে গিয়ে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে বসে বলতেছে, মা আই হ্যাট ইউ। তো হঠাৎ করে একটা প্রতিধ্বনি আসছে যে হ্যাট ইউ। ও একটা ভয় পেয়ে দৌড়ে এসে মার কোলের ভিতরে গিয়ে ঢুকছে। তো মা বললো, কি তুই কোলের ভিতরে এরকম কুচু কাচু করছিস কেন? মা ওখানে না একটা ভূত আছে। কিসের ভূত আছে? তো আমাকে বলে না হেট ইউ। আমি বলছি হেট ইউ, ও আমাকে বলে হেট ইউ। কোথায় যা গিয়ে তো আবার বল, মা তো বলছে এটা কি হচ্ছে, একটা প্রতিধ্বনি হচ্ছে, তা তুই যা আবার বলতো দেখি। না আমি যাবো না। বল চল আমি গেলাম, তুই এখানে বল। তো গিয়ে আবার বলছে, তা তুই বলবি কি আই লাভ ইউ। তো ও গিয়ে আবার বলছে যে মা আই লাভ ইউ। আবার এই প্রতিধ্বনি আসছে আই লাভ ইউ। তো অর্থাৎ এটা মানে হচ্ছে আপনি আপনার সন্তানকে যা দিবেন ওইটাই আপনি রিফ্লেক্ট পাবেন। তো অনেক সময় আমাদের যে প্রোগ্রামগুলো চলে এগুলোকে আমরা অনেক সময় এটা চিন্তা করি। আপনার সন্তানকে আপনি চিন্তা করেন যে আজকে থেকে 16 এসএসসি পাশের পর ইন্টারমিডিয়েটের পর সে ইংলিশ শিখবে, স্কিল ডেভেলপমেন্ট করবে। তার জীবন থেকে একটা মানুষ যখন তার 16 বছর 20 বছর অতিবাহিত হয়, ওই বাচ্চাটা তার স্কিল অন্ততপক্ষে 20% স্টুডেন্ট সেটা কভার করতে পারে, 80% স্টুডেন্ট সেটা করতে পারে না। তো আপনি তার জীবন থেকে যে এই 16টা বছর 17টা বছর যে আপনি খরচ করলেন, শেষ করলেন, এর দায়ভার কার? এই জন্য দেখবেন আমাদের দেশে, আপনারা কি জানেন, প্রায় 50 লক্ষ হায়ার এডুকেটেড ম্যান যারা জব পাচ্ছে না, কারণ তারা স্কিলড না। সো যারা সন্তান আছেন, আমি একটা সন্তানদেরকে কথা বলি। এক লোক একটা নির্বাচনীয় প্রচারণায় উনি একটা এলাকা থেকে আরেকটা এলাকায় গেল। তো মাঝখানে একটা নদী পথে উনি একটা নৌকায় উঠলো। তো ওঠার পরে দেখলো একটা ঘড়ি। তো ঘড়িটা টাইম তার সাথে মিলালো। তখন বললো যে এটা তো নষ্ট ঘড়ি। ভাই আপনাদের ঘড়িটা কি এটা টাইম ঠিক নেই? বলছে না এটা নষ্ট। তারপর বলে এটা কি সমস্যা হয়? উনি হঠাৎ করে ছিঁড়ে একটা ফেলে দিলেন। দূরে একটু গিয়ে দেখে একটা লোক একটা নৌকা বানাচ্ছে। আপনার বাচ্চা, এখন দেখেন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চা আছে তারা নেটিভদের মতো কথা বলেন, বাট আপনি সুযোগ পাওয়া সত্ত্বেও এখানে আপনি বাচ্চাদেরকে এনগেজ করতেছে না। অতএব এই বাচ্চা তো চিন্তা করতে পারে না, চিন্তা আপনার উপরে। কিন্তু এই চিন্তা শক্তি থেকেও আপনি বাচ্চাদেরকে দূরে সরে রাখছে। তো যে বাচ্চাটা প্লে থেকে ইংলিশ শিখছে, যে কম্পিউটার উপর ফোকাস দিচ্ছে, স্কিলটার উপর ফোকাস দিচ্ছে, ওই বাচ্চাটা মাস্টার্সে গিয়েছে সুপারসনিক হবে না? আর আপনার বাচ্চাকে আপনি ডিমোটিভেট করে এখান থেকে দূরে সরে রাখছেন। এর দায়ভার সব আপনার, কারণ আপনার চিন্তা শক্তিকে আপনি গ্রো করতে হবে। আপনি যেভাবে তাকে মোটিভেটেড করবেন সেভাবেই সে হবে। তো বি কেয়ারফুল। আপনার সন্তান লালন পালনের ক্ষেত্রে নতুনত্ব কি আসছে, কি চেঞ্জ আসছে, আপনাকে এটার উপরে ফোকাস দিতে হবে, জানতে হবে। সো আমি এটাকে শেষ করছি। ডেল কার্নেগির একটা বই পড়ে থাকবেন, উনি একটা লিখছেন যে নিউ ইয়ার যদি আপনি সার্থক করে নিতে পারেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। ওকে।